ফারাক্কা ব্যারেজ নির্মাণের আগেই ১৯৬১ সালে গঙ্গা বা পদ্মা ব্যারেজ নিয়ে আলোচনা হয়। এই লক্ষ্যে ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে ৪ বার প্রাক সম্ভাব্যতা সমীক্ষা চালানো হয়। ২০০২ সালে কুষ্টিয়ার ঠাকুরবাড়ি অথবা রাজবাড়ির পাংশায় ব্যারেজ নির্মাণের সুপারিশ করে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশা প্রণয়ন করা হয়। একই সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা চলে। ১৯৭৫ সালে পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে উজানে পানি প্রত্যাহার করায় বাংলাদেশে পদ্মা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এতে ধীরে ধীরে শুকিয়ে যায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ইসামতি ও বড়াল নদী। ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে সরকার। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য ব্যারেজ প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইসামতি ৫টি নদীর সিস্টেম পুনরুজ্জীবিত করা হবে। যশোরের ভবদহ সহ অন্যান্য এলাকায় জলাবদ্ধতা হ্রাস, পদ্মা নির্ভর এলাকার প্রধান ৫টি নদী সিস্টেম পুনরুজ্জীবিত করার পাশাপাশি নদী পুনর্খনন, ড্রেজিং ও রেগুলেটর দেয়া হবে। এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড নদীগুলো আছে সেগুলো ডিসকানেক্ট হয়ে যায়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে কমিটমেন্ট করেছিলেন। এতে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থায় স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা হবে। পদ্মার ৫টি প্রধান নদী পুনর্খনন এবং ৬৫ কিলোমিটার দীর্ঘ জলাধারা তৈরি করা হবে। জলবিদ্যুৎ উৎপাদন ছাড়াও সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের মাধ্যমে বহুমুখী করিডোর হিসেবে ব্যবহার করা হবে এই ব্যারেজ। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।